يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون الله تعالى বলেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো পাশাপাশি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য মালিকের ক্ষমার জন্য উসিলা তালাশ করো বাহানা তালাশ করো তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সব জায়গায় সফল হইতে পারবা। এই জন্য বুজুর্গারে দিন বলেন তোমার যত কিছু আছে যা কিছু আছে সমস্ত জ্ঞানের মূল হলো তাকওয়া। আল্লাহর নবীর কাছে কেউ যদি আইসা বলতো যে তুমি আল্লাহর নবী আমাকে নসিহত করুন, আল্লাহর নবী বলতেন উসিকুম বিতাকওয়াল্লাহ ফাইন্নাত তাকওয়া রাসুল হিকমাতি মাখাফাতুল্লাহ। আল্লাহর রসুল বলতেন তোমাকে আমি মুত্তাকি হওয়ার খুদাবিরু হওয়ার জন্য তোমাকে আমি নসিহত করলাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিস যেটা আপনাদের সামনে পাঠ করেছি, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আয়াতে যে উসিলার কথা বলা হয়েছে, এই উসিলা 5টি উসিলা এখানে বলবো, যেই উসিলাগুলোর মাধ্যমে আমরা রবের কাছ থেকে ক্ষমা পাব। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানাকিব আবু হুরায়রার মধ্যে বলা হয় 30 বছর বয়সে 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। অত্যন্ত যুবক বয়সে ইসলাম গ্রহণ করার পর সব সময় আল্লাহর নবীর আসহাবে সুফার মধ্যে অবস্থান করতেন, ক্ষণিকের জন্য বাইরে যাইতেন না। তিনি চিন্তা করতেন যদি অল্প সময়ের জন্য বাহিরে যাই আর আল্লাহর নবী যদি এই সময়ে কোনো এলেম আমার অনুপস্থিতিতে বলে ফেলেন, আমি তো সেই এলেম থেকে মাহরুম হয়ে যাব। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত অবস্থায়ও আসহাবে সুফা কখনো পরিত্যাগ করতেন না। আল্লাহর নবী একদিন মজলিসে বসা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমরা কে আসো আমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করবা? কে আসো আমি নবীর কাছ থেকে নসিহত শুনবা? সাহাবা ইকরামদের মধ্যে সকলেই প্রায় অনেকেই উপস্থিত। এই কথা বলার পরে আল্লাহর নবী 2টা শর্ত জুড়ে দিলেন নসিহতের জন্য, 2টা শর্ত। ফায়ামালু বিহিন, 1 নম্বর শর্ত হলো তুমি নিজে এই নসিহতগুলোর উপর আমল করবা। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউকে শিখাইবা যে এই নসিহতগুলোর উপর আমল করবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী যিনি আসহাবে সুফায় সবসময় অবস্থান করতেন, আবু হুরায়রা, যার থেকে 5300-র অধিক হাদিস বর্ণনা এই 4 বছর নবীর সংস্রবে থেকেই হয়ে গেছে। তিনি বললেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি প্রস্তুত আছি, আমি তৈয়ার আছি আপনার উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহর রাসূল বলেন তাহলে শোনো। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে ফেললেন, হাত ধরে বললেন 5টা উপদেশ তোমাকে দিব। এই 5টা উপদেশ এমন, এর ভিতরে আকাইদ ঈমানের বিষয় আছে, আমল আছে, সামাজিকতা আছে, আধ্যাত্মিকতা আছে। তার মানে এই 5টা উসিলা 5টা আমল যদি কেউ করতে পারে দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূল বললেন আবু হুরায়রা, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও আল্লাহর নাফরমানি ছেড়ে দাও। আল্লাহ তাআলা যে কাজে অসন্তুষ্ট হন, তিনি যে কাজ করতে বারণ করেছেন এই কাজ ছেড়ে দাও।
তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইবা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এজন্য তাকওয়ার গুরুত্ব বেশি। যার মধ্যে তাকওয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। যার মধ্যে ক্ষুধাবিরতা বেশি। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, মান আকরামুন নাস, আল্লাহর নবী মানুষের মধ্যে সবচেয়ে দামি কে? আল্লাহর নবী বলেন, ক্বালা আতকাকুম, তোমাদের মধ্যে যে আল্লাহকে বেশি ভয় করে সে আল্লাহর কাছে সবচাইতে দামি। এজন্য আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহ বলেন সে আমার প্রিয় বান্দা। আমি বংশ দেখি না, আমি কার বংশ কি এটা দেখি না, আমি দুনিয়ার অবয়ব চেহারা দেখি না, কে কত টাকার মালিক এটা দেখি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন দেখি কার মধ্যে আমার ভয় বেশি, কে আমাকে বেশি ভয় করে, আমার ভয়ে কে গুনাহ ছেড়ে দেয়, আমি রবের কাছে তার দাম সবচাইতে বেশি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলার রাসূল সাহাবীরা যখন উপদেশ চাইতেন তিনি বলে দিতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। এজন্য আল্লাহর কোরআনেও আল্লাহ অনেক আমলের শুরুতে শর্ত লাগায় দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা নামাজ পড়ো আমাকে ভয় করো, রোজা রাখো আমাকে ভয় করো, মুমিন হয়ে মৃত্যুবরণ করো। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না, তার আগের শর্ত হলো আমাকে ভয় করো। আল্লাহ বলছেন সত্য কথা বলো, সোজা কথা বলো। তার আগেও শর্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, তার আগের শর্ত হলো আমাকে ভয় করো। তার মানে কোরআনে আল্লাহর ভয়ের এই আমলকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, যার মধ্যে আল্লাহর ভয় বেশি সে দুনিয়াতে দামি। এ কথার মানে কি? আল্লাহর ভয়ের দ্বারা কি হয় আপনাদেরকে একটি উদাহরণ দেই। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, তার খেলাফতকালীন সময়ে ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দৈনন্দিন একটা অভ্যাস ছিল, তিনি প্রায় এই কাজ করতেন। গোলাম আসলামকে নিয়ে কখনো কখনো বিবিদের মধ্যে কাউকে নিয়ে রাতে বের হয়ে যাইতেন প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য। মহল্লার মদিনার অলিতে গলিতে বের হয়ে যাইতেন। একদিন বের হওয়ার পরে গোলাম আসলাম সাথে ছিল, এক ঘরের পাশ দিয়ে যাইতেছেন, দেখে একজন মা মেয়ের গল্প, মা মেয়ে কথোপকথন হচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। মা বলতেছে মেয়েকে, মা মেয়ে, আজকে যেহেতু বকরির দুধ কম হয়েছে, এই বকরির দুধের সাথে কিছু পানি মিশিয়ে দাও। মেয়ে বলে, মা, খলিফা উমরের নির্দেশ, আল্লাহকে ভয় করতে হবে। মা বলে, ও মেয়ে, এখানে কি খলিফা উমর এসে দাঁড়ায় আসেনি? বলে, না, দাঁড়ায় না থাকুক, তুমি খলিফা উমরের কথা বাদ দাও। খলিফা উমর না দেখলেও যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং যেহেতু আল্লাহ দেখতেছেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর দৃষ্টির বাহিরে যাবে। আল্লাহ বলেন, আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আমি সেখানেই আছি, তোমাদের সাথেই আছি। আল্লাহর ইলমের বাহিরে, আল্লাহর কুদরতের বাহিরে কারো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই যাইবা, যেদিকেই ফিরবা, সেদিকেই দেখবা আমি রব্বুল আলামিনের অস্তিত্ব বিরাজমান। লিকুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আল্লাহু আকবার বলেন। যেদিকে ফিরবা
যা কিছু দেখবা এটাই প্রমাণ করে তোমার মালিক একজন, তোমার রব একজন। আল্লাহ বলে যদি মনে করো তুমি একা আছো, তুমি একা নও, বরং তোমার সাথে আল্লাহ আছেন। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন যেখানেই যাও, যেভাবেই যাও, যাওয়ার পরে এটা মনে কইরো না তুমি একা, তোমার সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। দুইজন থাকলে তৃতীয় আল্লাহ, তিনজন থাকলে চতুর্থ আল্লাহ, চারজন থাকলে পঞ্চম হলেন আল্লাহ। সুতরাং আল্লাহর দৃষ্টির বাহিরে পৃথিবীর কেউ নাই। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করলে, যে আল্লাহকে ভয় করবে, সে দুনিয়ার কোনো অপরাধ সে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে একটি শিক্ষণীয় বিষয় হলো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, পরদিন সকালে গোলাম আসলামকে পাঠায়া সেই মা মেয়েকে খবর দিয়েছেন তোমরা আমার কাছে আসো। আসার পরে বললেন, রাতের ঘটনা বর্ণনার পর বললেন, ও মা, এমন আল্লাহওয়ালি, এমন তাকওয়াওয়ালা, এমন দিলে আল্লাহর ভয়ওয়ালা মহিলা, এই মেয়েকে আমার ছেলে আসিমকে দিয়া বিবাহ করাইতে চায়। আসিম হযরত উমরের একজন ছেলে, আসিমের সাথে বিবাহ হয়ে গেল। আসিমের ঘরের সন্তান হলো, যার নাম রাখা হলো উম্মে আসিম। উম্মে আসিমের একজন উমাইয়া বংশের একজন গভর্নরের সাথে বিবাহ হলো, আব্দুল আজিজ ইবনে মারওয়ান, যার নাম স্বর্ণাক্ষরে লেখা। এমন নেককার নারী, তার গর্ভ থেকে সন্তান হলো, তার গর্ভ থেকেই জন্ম হলো ইসলামের, যাকে উমরে সানি বলা হয়, খলিফা, যিনি ছিলেন মুসলমানদের গৌরবের বিষয়, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। এজন্য বুজুর্গানি দিন বলেন, যার দিলে, যে নারীর দিলে আল্লাহর ভয় থাকবে, ওই নারীর ঘর থেকে সবসময় এরকম বীর পুরুষ আল্লাহওয়ালা জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা মেয়েদেরকেও তাকওয়ার শিক্ষা, ক্ষুধা বিরতার শিক্ষা দিতে হবে। আমরা চাই আমাদের সন্তানরা ভালো হোক, কিন্তু আমরা মেয়েদেরকে দিন শিক্ষা দেই না। এই জন্য মেয়েদেরকেও দিন শিক্ষা দিতে হবে, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহ তাআলার রসুল বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, নবীর পরে যদি কেউ নবী হতো, হওয়ার সম্ভাবনা নাই, তাহলে হযরত উমরকে আল্লাহ নবুয়তি দান করতেন। হযরত উমরের দিলে আল্লাহর ভয় ছিল। কখনো কখনো কান্না করতেন, বলতেন আমি খলিফা হওয়ার যোগ্য না। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম তার কিতাবে লেখেন, হযরত উমর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও হুযায়ফাতুল ইয়ামান, যাকে সিররে রসুল বলা হতো, হুযায়ফা, আল্লাহর রসুল তোমার কাছে যে মুনাফিকের লিস্টটি দেয়া গেছে, তার মধ্যে কি আমার নাম আছে নাকি? এমন একজন মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, জিন্দা জান্নাতি, তারপরে আল্লাহর এত বেশি ভয়। আল্লাহর ভয়ের কারণে খলিফা আজায়া হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করে, আমার নামটা কি মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা? আমাদের অবস্থা হইল, আমাদের গুনাহের শেষ নাই, তারপরেও দিলে আল্লাহর ভয় নাই। আর তাদের জীবন ছিল পবিত্র জীবন, তারপরেও আল্লাহর ভয় ছিল। এজন্য আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে 4 পুরস্কারে পুরস্কৃত করবেন। কয় পুরস্কার বলেন? 4 পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যার দিলে আমি আল্লাহর ভয় থাকবে, তাকে আমি যাবতীয় বিপদ আপদ থেকে তাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। হাদিসের এক ঘটনা মনে হলো, নবীজির আগের যুগের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ঘটনা বর্ণনা করতেছেন। কি ঘটনা? ঘটনা বর্ণনা করছেন,
আগেকার যুগের 3 বন্ধু একসাথে ঘুরতে বের হয়েছে। মরুভূমি, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেলে 3 বন্ধু এক গর্তের মধ্যে, গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। এর মধ্যে উপর থেকে একটি পাথর এসে গর্তটা ঢেকে গেছে। এখন এমন অবস্থা, গর্ত থেকে তাদের বের হওয়ার কোনো উপায় নাই। সংক্ষিপ্ত করে বলতেছি, 3 বন্ধুর একজন বলে এখানে মানুষ আসার সম্ভাবনা নাই, যেহেতু মরুভূমি। সুতরাং তোমরা 3 জন তোমাদের 3টা নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এক বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি সারাদিন কাঠ কেটে কাজ করে বাড়ি ফিরে আগে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপর সন্তানদেরকে খাওয়াইতাম। এই আমল যদি আপনার কাছে প্রিয় হয়, এই আমলের উসিলাই আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। পাথরটা একটু সরে গেছে, কিন্তু বের হওয়ার উপায় এখন হয় নাই। 2 নাম্বার বলতেছে, আমার কাছে আমার গোলামের কিছু সম্পদ আমানত ছিল, এই আমানতকে আমি নিজে হেফাজত করে এটাকে আমি বৃদ্ধি করে তার কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ, এই আমল যদি আপনার কাছে পছন্দনীয় হয়, এই আমলের মাধ্যমে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আরেকটু পাথরটা সরে গেছে, আরেক বন্ধু দোয়া করতেছে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যার প্রতি আমি আসক্ত ছিলাম। একদিন তাকে নীরবে নিবৃত্তে পেয়ে তার কাছে আমি যাব, এমন সময় আমার দিলে আপনার ভয় আসছে। আল্লাহ, আপনার ভয়ে ওই গুনাহ আমি ছাইরা চলে আসছি। আল্লাহু আকবার বলেন। যখন বলছে আমি এই গুনাহ ছাইরা চলে আসছি আপনার ভয়ে, আল্লাহ, এই আমল যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়, আমলের ওসিলায় আমাদেরকে মুক্তি দিন। দোয়া করতে দেরি হয়েছে, পাথরটা গর্তের উপর থেকে সরে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। 3 বন্ধু বের হয়ে আসছে। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যা করেন, মানুষ যদি আল্লাহকে ভয় করে শুধু পরকালে মুক্তি পাবে এমনটি নয়, বরং দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে এই ক্ষুধাভীরুতা তাকওয়ার পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে, এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন আমি কল্পনাও করতে পারবো না। রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলেন আল্লাহ। যার দিলে আল্লাহর ভয় আছে, আল্লাহ তারে অগণিত রিজিক দান করে থাকেন। 3 নম্বর পুরস্কার হল, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যার দিলে আল্লাহর ভয় আছে, দুনিয়ার সব কঠিন কাজ তার জন্য আল্লাহ সহজ করে দেন। 4 নম্বর পুরস্কার হলো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না যে আমাদের গুনাহ মাফ হোক? চাই কি না বলেন? কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবো আমার জীবনে গুনাহ নাই? কি বলেন, বলতে পারবো এটা? তাহলে আমরা যদি চাই যে আমাদের নিজেদের গুনাহগুলো মাফ করাবো, দিলে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আমি বলেছিলাম যে আয়াত পড়েছিলাম, আয়াতের ব্যাখ্যা সাপেক্ষে 5টা ওসিলা, 5টা আমলের কথা বলবো। 1 নাম্বার হলো নবীজির নসিহত, তাকওয়াওয়ালা হও। 2 নাম্বার, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলে, আবু হুরায়রা, যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাও, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হও। মালিক তোমার জন্য যেই ফয়সালা দিবে এইটার উপর সন্তুষ্ট থাকো, আল্লাহর কাছে কখনো অভিযোগ করিও না। 3 নাম্বার, তুমি নিজের জন্য যা, তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। যদি মুমিন হও তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। 4 নাম্বার হলো, ওয়াহিব্বারিন নাস মা তুহিব্বুকা লিনাফসিকা তাকুন মুসলিমান। যদি মুসলমান হও, নিজের জন্য যা পছন্দ করবা
অন্যের জন্য তাই পছন্দ করবা। এমন যেন না হয় নিজে সবসময় চাইতেছি সুখে থাকি, শান্তিতে থাকি, আর আরেকজনের জন্য, অপর ভাইয়ের জন্য খারাপ দোয়া করতেছি। সে বিপদে পড়ুক, তার চাকরি না হোক, তার কামাই রুজি কমে যাক, দোয়া করতেছি। এমন মানসিকতা থাকলে সে নামাজ রোজা যা আছে সব করলেও কি হবে না? সে প্রকৃত মুসলমান হতে পারবে না। 5 নম্বর নসিহত, আল্লাহর রাসূল বলেন, লা তুকসিরিজ যিহকি ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব। আবু হুরায়রা, হাসো কম কাঁদো বেশি, কারণ বেশি হাসলে মানুষের হৃদয় মরে যায়। এই জন্য যেখানে গেলে কান্না আসবে, যেই পরিবেশে গেলে কান্না আসবে, যেই মাহালে গেলে কান্না আসবে, সেখানে বেশি যাইবেন। যেখানে গেলে হাসি আসবে, আর হাসির কারণে নিজের হৃদয়টা, নিজের দিল মরে যাবে, ওখানে কম যাবেন। এই জন্য আল্লাহর নবীর নসিহত হলো 5টা, বেশি হাসা যাবে না। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসো কম কাঁদো বেশি, কারণ হাসলে মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায়। আল্লাহর কাছে বান্দার চোখের পানি বড় প্রিয়। আল্লাহ চায় তার বান্দারা কান্না করুক, আল্লাহর ভয়ে কান্না করুক। এজন্য আল্লাহ তাআলার রাসূল বলেন, হুররিমাতিন নারু আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে ভয় আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে যে চোখ কান্না করে, আল্লাহ কখনো ওই চক্ষুকে জাহান্নামে ফেলবেন না। এই জন্যই 5 গুণ অর্জন করব। ঈমান আনার পরে, মৌলিক ঈমান ঠিক থাকার পরে, এই 5টা উসিলা নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আমার রাস্তার উপর অটল থাকবে, চলবে, লাআল্লাকুম তুফলিহুন, তাদেরকে আমি দুনিয়া আখিরাতে সফলতা দান করব। দুনিয়ার সবচেয়ে বড় সফলতা হলো খাতেমা বিল খায়র নসিব হওয়া। ঈমানের সাথে দুনিয়া থেকে যাইতে পারা, এটাই বড় সফলতা। সফলতা ওইটা নয় আমি দুনিয়াতে জজ হইলাম, ব্যারিস্টার হইলাম, এমপি হইলাম, মন্ত্রী হইলাম, চেয়ারম্যান হইলাম, এটার নাম সফলতা নয়। সফলতা হলো ওই জিনিসের নাম যে আমি দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় হতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটাই সফলতা। আর পরকালের সফলতা কি? পরকালের সফলতা হলো জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যারা মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, এটাই হলো সফলতা, এটাই হলো মহা সফলতা, এটাই সাকসেসফুলতা। সম্মানিত উপস্থিতি, আমার সবাই এ পর্যন্ত আলোচনা করলাম, যতটুকু আলোচনা করলাম